বন্ধুরা, তোমরা যারা কেবল মাধ্যমিক পাস করেছো কিন্তু এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছো না তোমরা কোন চাকরিটায় ফর্মটা আবেদন করবে, তাহলে তোমাদের সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে। কারণ আজকে আমি যেই নিয়োগের আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের যারা মাধ্যমিক পাস করার পর সরকারি চাকরির কথা ভাবে তাদের মাথায় সর্বপ্রথম এই নিয়োগের কথাটাই আসে। কারণ এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে স্যালারিটা দেওয়া হয় সেটা দুর্দান্ত লেভেলের। 35,000 টাকা স্টার্টিং স্যালারি, অর্থাৎ প্রথম মাস থেকেই অ্যাপ্রক্স 35 থেকে 36,000 টাকা তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এই নিয়োগে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ওয়ান অফ দ্য পপুলার রিক্রুটমেন্ট এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2025। এই নিয়োগের সর্বপ্রথম তোমাদের অ্যাপ্লাই ডেটটা বলে রাখি। অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামী সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ তোমাদের 26 জুন 2025 থেকে ফর্মটা আবেদন শুরু হবে। যারা কেবল মাধ্যমিক পাস করেছো পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদের ক্লিয়ার করে দেবো, যাতে 26 তারিখ তোমরা চোখ কান বন্ধ করে গিয়ে ফর্মটা আবেদন করে আসতে পারো। তার জন্য পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি এসএসসি এমটিএস এটা অ্যাকচুয়ালি কি। দেখো, এসএসসি এমটিএস হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সেটা রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, এছাড়াও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলো, ইলেকশন কমিশন ডিপার্টমেন্ট বলো, আমাদের ফুড ডিপার্টমেন্ট বলো, এছাড়াও পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট বলো, এই রকম আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে কেন্দ্র সরকারের। সেই প্রতিটা ডিপার্টমেন্টেই এমটিএসের যে পোস্ট থাকে সেই এমটিএস পোস্টেই তোমরা যাবে। তোমরা নির্ধারণ করতে পারবে না আগে থেকে যে তুমি কোন ডিপার্টমেন্টে যাবে, তোমাকে যে কোনো ডিপার্টমেন্ট দেওয়া হবে, কিন্তু কাজ সব জায়গায় একই থাকবে। কারণ এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, সমস্ত দপ্তরে এই পোস্টের কাজ একই রকম হয়। বুঝতে পারছো, এই হচ্ছে এমটিএসের পোস্ট। এবার দেখো, যখন এই নিয়োগটা জারি হবে তখন এমটিএসের সাথে আরেকটা পোস্ট থাকবে। পোস্টটার নাম কি জানো? হাবিলদার। হাবিলদার পোস্টও তোমাদের একটা থাকবে, অর্থাৎ দুটো পোস্ট একসাথে পাবে, এমটিএস অ্যান্ড হাবিলদার। হাবিলদারটা কি জানো? হাবিলদারটা খাকি পোশাকওয়ালা একটা তোমাদের মানে পার্মানেন্ট সরকারি চাকরি হবে। তোমরা দেখেছো যখন ইনকাম ট্যাক্সের কোনো অফিসার রেড মারতে আসে কোথাও, তাদের সাথে দেখবে খাকি পোশাক পরে কিছু তাদের ডিপার্টমেন্টের লোক থাকে। সেগুলো কিন্তু কোনো পার্টিকুলার পুলিশ বা কোনো প্রকার আমাদের ডিফেন্সের দপ্তর থেকে কেউ হয় না, এরা সেই হয় হাবিলদার। এদের কাজ সেটাই। ওকে, তো এখানে যারা যাবে তোমাদের কিন্তু খাকি পোশাক ডিউটিতে থাকবে। স্যালারি দুটো পোস্টেই এক, কিন্তু দুটো পোস্টের কাজ আলাদা। এমটিএস এর কাজ অফিস সেকশনে বসে, আর হাবিলদারের কাজ কিন্তু আউটডোর হবে। বোঝা গেল? এইবার তোমাদের একটু এজ লিমিটটা ক্লিয়ার করে দিই। দেখো, যারা এমটিএস পোস্টে যাবে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য তোমাদের বয়সসীমা 18 থেকে 25 বছর, যদি তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও। যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, এখানে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পাবে 5 বছরের ছাড়। আর হাবিলদার পোস্টে যারা আবেদন করবে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। আর যারা ওবিসি তারা এখানেও পাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরাও পাবে এখানে 5 বছরের ছাড়। দুটো পোস্টের জন্য এজ লিমিটটা একটু আলাদা আলাদা, বাকি সমস্ত কিছু প্রায় একই রকমের। যদি বলে রাখি কোয়ালিফিকেশন, দুটো পোস্টের জন্যই একই রকম কোয়ালিফিকেশন, শুধুমাত্র 10 পাস। 10-এ তুমি কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছো বা আদার্স কি আছে তোমাদের কোয়ালিফিকেশন, এগুলো ম্যাটার করবে না। শুধুমাত্র মাধ্যমিকে পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা এই পোস্টে আবেদন যোগ্য। দুটো পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে তোমরা আবেদন করতে পারবে যদি তোমরা কেবল মাধ্যমিকটুকু পাস হয়ে থাকো। স্যালারির যদি কথা বলে রাখি, দুটো পোস্টের জন্যই সেম টাইপ অফ স্যালারি থাকবে, 35,000 টাকা অ্যাপ্রক্স। এবার বাকিটা তোমাদের ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, তুমি কোন ডিপার্টমেন্টে আছো তার উপর ভিত্তি করে ওই একটু আদ্রু মানে 19-20 তোমাদের একটু কিন্তু আপ ডাউন হয় স্যালারিটা। মোটামুটি ধরে রাখো অ্যাপ্রক্স 35 থেকে 36,000 টাকার মধ্যে স্যালারিটা তোমাদের থাকবে। এইবার আসি তোমাদের নিয়োগটা খুব ইন্টারেস্টিং বিষয়। এখানে দেখো, এখানে নিয়োগ প্রক্রিয়াতে যারা এমটিএসে আবেদন করবে তোমাদেরকে কেবল একটা এক্সাম দিতে হবে। এক্সামের পর তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট দিয়ে ফাইনাল জয়েনিংয়ে পৌঁছে যাবে। কিন্তু যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করবে, এক্সামটা তো তোমাদেরকে দিতেই হবে, সাথে সাথে হাবিলদারের জন্য একটা সাধারণ পিইটি পিএসটি করানো হবে, মানে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এটা একেবারে সহজ,
5 বছরের বাচ্চারাও ক্লিয়ার করে নিতে পারবে, এত সহজ এখানে তোমাদের পিইটি পিএইচডিটা করানো হবে, সেটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। কিন্তু আগে এক্সামের বিষয়টা বলি, যেহেতু এক্সামটা দুটো পোস্টের জন্যই হবে, দুটো পোস্টের জন্যই একই প্রকারের এক্সাম। কোয়ালিফিকেশান যেহেতু 10 পাস, তো এক্সামের প্যাটার্ন সিলেবাস সব একই রকম থাকবে। বুঝে গেল? এক্সামটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এক্সামের বিষয়টা একটু ভালো করে বোঝো। এক্সামটা একদিন হবে, একদিনেই তোমাদের এক্সাম হবে, কিন্তু দুটো পার্টে ভাগ করে দেবে। সেশন 1 সেশন 2। তোমাদের টোটাল এক্সামে 4টা টপিক থাকবে। দুটো টপিককে ভাগ করে দিয়েছে সেশন 1-এর জন্য, আর দুটো টপিককে ভাগ করে দিয়েছে সেশন 2 এর জন্য। এই রকম বিষয়টা দাঁড়াচ্ছে। দেখো প্রথমে তোমরা এক্সাম হলে যাবে, হলে যাওয়ার পর যখন তোমরা এক্সামে বসবে, তোমাদের সামনে কম্পিউটারে সেশন 1টা খুলে যাবে। এখানে এক্সামটা সম্পূর্ণ অনলাইনে হবে, সিবিটি মোড কম্পিউটারে। ওকে, তোমাদের স্ক্রিনে সেশন 1টা খুলে যাবে, সেখানে রিজনিং আর ম্যাথ থেকে কোশ্চেন আসবে। রিজনিং থেকে 20টা কোশ্চেন আসবে 60 নম্বরের, ম্যাথ থেকে 20টা কোশ্চেন আসবে 60 নম্বরের। মানে টোটাল এখানে কি হলো, সেশন 1-এ 40টা কোশ্চেন 120 নাম্বার। টাইম দেওয়া হবে সেশন 1-এ কত, 45 মিনিট তোমরা টাইম পাবে। এবার এই যে সেশন 1, এটা কেবল তোমাদের কোয়ালিফাই নেচার, এখানে বেশি নাম্বার তোলার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হও, এখানে টোটাল 40টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেনের সঠিক উত্তর দিলেই কোয়ালিফাই, আর দেওয়ার দরকার নেই বেশি। আর যারা এসটি এসসি আছো, তোমাদের সামথিং ওই 8টা থেকে 9টা যদি কোশ্চেনের সঠিক উত্তর দাও তাহলেই যথেষ্ট, এর বেশি আর দরকার নেই। ওকে, আর এখানে তোমাদের নাম্বারটা কোনো ম্যাটার করে না, এটা তোমরা শুধুমাত্র কোয়ালিফাই নেচার। যখন তোমরা এখানে 40টা কোশ্চেনের সঠিক উত্তর দিলে, বা সেখান থেকে যদি তোমরা 12টা কোশ্চেনের সঠিক উত্তর হয়ে কোয়ালিফাই হয়ে যাও, সেটা 45 মিনিটের পর তোমরা জানতে পেরে যাবে। যদি কোয়ালিফাই হয়ে যাও, তৎক্ষণাৎ 45 মিনিট পেরিয়ে যাওয়ার পর সেশন 2 ওপেন হয়ে যাবে। এবার অনেকে বলবে, দাদা আমি যদি 45 মিনিটের আগে ক্লিয়ার করে দিই, তাহলে আমার কি সেশন 2 আগেই চলে আসবে? একদম না। যতক্ষণ না নির্ধারিত সময় 45 মিনিট শেষ হচ্ছে, স্ক্রিনে তোমাদের সেশন 2 আসবে না। বোঝা গেল? সে তুমি আগে শেষ করো চাই তোমার লেট হোক, ডাজ নট ম্যাটার, এটা সেখানে ম্যাটার করে না। স্ক্রিনের মতোভাবে চলবে, যেটা সেখান থেকে নির্দেশ দেওয়া আছে। দেখো তারপর তোমাদের ওপেন হয়ে যাবে সেশন 2, আর এটা খুব গুরুত্বপূর্ণ সেশন, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। তো সেশন 2-তে তোমাদের কী কী টপিক থাকবে? দুটো টপিক থাকবে, থাকছে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের। মানে টোটাল এখানে সেশন 2-তে তোমরা 50টা কোশ্চেন দেখতে পাবে, আর টোটাল নাম্বার থাকবে 150। ওকে, 75 75 150। এখানেও সময় সেম থাকছে, 45 মিনিট সময় তোমাদের দেওয়া হবে। এবার এখানে যে যত ভালো নাম্বার তুলতে পারবে, তার সিলেকশনের চান্স এখানে তত বেশি, কারণ এর উপর ভিত্তি করে, এই 150 নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। তো এখানে খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু পারফরমেন্সটা দেখাতে হবে। এবার বলে রাখি, যারা এমটিএস পোস্টে অ্যাপ্লাই করবে, তোমরা এক্সামটা ক্লিয়ার করে নিলে, এরপর যদি তোমরা সেশন 2টা ক্লিয়ার করে ভালো নাম্বার তুলে নাও, সরাসরি তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে পৌঁছে মেডিকেল টেস্ট দেবে, দেওয়ার পর তোমরা জয়েনিং। কিন্তু যারা হাবিলদার পোস্টে আবেদন করবে, তোমাদের এক্সামটা হওয়ার পর বললাম না মাঝে একটা ফিজিক্যাল টেস্ট আছে, ফিজিক্যাল টেস্টটা কীভাবে করানো হবে হাবিলদারের ক্ষেত্রে একটু মন দিয়ে দেখো, যারা হাবিলদারে আবেদন করবে বলো ভাবছো। দেখো সর্বপ্রথম তোমাদের এখানে হাইট আর চেস্ট চেক করা হবে। হাইট মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157.5 সেমি, আর মহিলা ক্যান্ডিডেটদের জন্য 152 সেমি, এটা হাইট চেয়েছে। ওকে, আর এই হাইটটা আশা করছি সবার ক্ষেত্রে আছে। 157.5 সেমি প্রতিটা মেল ক্যান্ডিডেট আছে, আর 152 সেমি প্রায় প্রতিটা ফিমেল ক্যান্ডিডেটই আছে। চেস্টের কথাটা যদি বলে রাখি, মেল ক্যান্ডিডেটদের নর্মালি 80 থাকতে হবে, 81 থাকতে হবে, আর এক্সট্রা ফুলাতে হবে 5 সেমি, তোমাদেরকে বুক ফুলিয়ে 5 সেমি দেখাতে হবে এক্সট্রা। ওকে, আর মহিলাদের জন্য চেস্ট চেক করা হবে না, মহিলাদের চেস্ট মেজারমেন্টটা এখানে হয় না। তারপর তোমরা চলে যাবে গ্রাউন্ডে। গ্রাউন্ডে পৌঁছে তোমাদের একটা ওয়াক, এটাকে রান বলে না, এটাকে বলে ওয়াক, মানে হেঁটে চলা। কীরকম? যারা মেল ক্যান্ডিডেট, তোমাদের দূরত্বটা থাকবে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার দূরত্ব থাকবে। সেটাকে কভার করার জন্য কত টাইম দিয়েছে দেখো, 15 মিনিট। চোখ বন্ধ করে যদি তোমরা এক পা করে গুনে গুনে হাঁটো, 15 মিনিটের আগে কভার করে নেবে এই 1600 মিটার। বুঝতে পারছো? এতটাই সহজ থাকে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের জন্য 1 কিলোমিটারের দূরত্ব 20 মিনিট, মানে তোমরা যদি এক পা করে যদি নাচতে গাইতেও যদি যেতে থাকো, তাও তোমরা ক্লিয়ার করে নেবে 20 মিনিট। ভাই 1 কিলোমিটার মহিলাদের জন্য 20 মিনিট অনায়াসে ক্লিয়ার করতে পারবে এখানে। এরপর তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেলেই
হাবিলদাররাও পৌঁছে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্টের জন্য। এটা ক্লিয়ার করে নিলে তারপর তোমরাও পৌঁছে যাবে একেবারে ফাইনাল জয়নিংয়ে। এইবার তোমাদের একটু ভ্যাকেন্সি ডিটেলসটা বলে রাখি। দেখো, এইবার তোমাদের অনুমান করা যাচ্ছে টোটাল শূন্যপদ থাকতে চলেছে 8,000 প্লাস, মানে 8,000 থেকে 10,000-এর কাছাকাছি অল ওভার ইন্ডিয়াতে টোটাল শূন্যপদ তোমাদের থাকতে চলেছে। আর এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 26 জুন 2025 থেকে এবং লাস্ট ডেট থাকছে 24 জুলাই 2025 পর্যন্ত। আর আবেদনের সময় আবেদন মূল্য এসএসসি যেমনটা নেয়, জেনারেল ওবিসির জন্য 100 টাকা, এসসি এসটি এবং ফিমেলদের জন্য 0 রুপিস মানে ফ্রি। এটা থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যখন এর ফর্ম আবেদন শুরু হবে তখনও আমি তোমাদের আপডেট প্রোভাইড করে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।